হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রাত 10:30। এটি দোয়েল চত্বর, ঢাকা বার্ন ইউনিটের সামনে দিয়ে একটু সামনে আসতেই দোয়েল চত্বরটি চোখে পড়বে। দেখেন, এখন রাত 10:30, কিন্তু রাস্তায় রিক্সা, অটো, প্রাইভেট কার হালকা দেখা যাচ্ছে। সব ধরনের যানবাহন আছে, বাইক। বেশিরভাগই এখানে রিক্সা চলাচল করে, যেহেতু এখান দিয়ে বড় ধরনের বাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। এখান দিয়ে তো আপনি সহজে যেতে পারবেন হাইকোর্ট। উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো তো আপনার মেট্রো রেল, যদিও এখান দিয়ে মেট্রো রেল করার কথা ছিল না। এখান দিয়ে মেট্রো রেল না করার ব্যাপারে অনেক আন্দোলনও হয়েছিল। অবশেষে সরকার আর কোনো উপায় অন্তর খুঁজে না পেয়ে এখান দিয়ে মেট্রো রেলের ব্রিজ সংযোগ তৈরি করতে হয়েছিল। তো এখান দিয়ে দেখেন শুধু রিক্সা আর কিছু বাইক চলাচল করে, মাঝে মধ্যে সিএনজি এবং প্রাইভেট কার চলাচল করে। রাত 10:30 হলেও এখনও কোনো রাস্তায় নীরবতা নেই, মানুষের চলাচলটা বেশ সরগরম। বাম পাশেই আপনার হাইকোর্টের গেট। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তার এই অংশে আসলে দেখতে পাবেন কিছু প্রাইভেট কার চলাচল করতেছে, তবে রাস্তার এই অংশটিতে এসে আপনি আবার সব ধরনের যানবাহন পাবেন। বাস, যদি রাত 10:30, এই জন্য বাসের চলাচলের খুব একটা চাপ নেই। এখান দিয়ে আমরা যাব হাইকোর্টের এখান দিয়ে, যে একটা মাঠের মতো আছে, মাঠ পেরোলে একটু সামনে গেলেই আপনার বার কাউন্সিলের অনেক বড় একটা ভবন দেখতে পাবো। হাইকোর্টের অনেক দুটি গেট পাবো এখান দিয়ে আমরা, আরও দুটি, এই যে একটি অলরেডি পার করছি। এই দেখেন, রাত হয়ে গিয়েছে, এখন রাস্তায় আপনার এই রাস্তায় রিক্সা চলাচল করে, কিন্তু দিনে এই রাস্তায় রিক্সা চলাচল একেবারেই করে না, কারণ এখানে যানজটের অনেক চাপ থাকে। তো আমরা এখন অনেকটাই এই যে আরেকটি গেট পার হয়ে আসছি, মৎস্য ভবন সিগন্যালে কিছুটা অপেক্ষা করতে হবে। তবে একসময় এখান দিয়ে যে জ্যাম থাকতো, এই জ্যামটা এখন আর নেই, জ্যামটা কমে গিয়েছে। তারপরে তো রাত হয়ে গিয়েছে, এই জন্য জ্যাম একেবারেই নেই, হালকা জ্যাম আছে। দেখেন, সবাই স্বাচ্ছন্দ্যে সাবলীলে রিক্সা, প্রাইভেট কার, বাস সব কিছুই চালাচ্ছে। তো আমি আমার বাইকটি নিয়ে যাচ্ছি একটা জরুরি কাজে। তো রাতের বেলা আসলে বাইক চালানোর মজাটা অন্যরকম, কারণ হলো রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে, এই জন্য আপনি যেতে পারেন। আর যদি সেটা শুক্রবারে অথবা শনিবারে হয়, তখন তো আরও চমৎকার ব্যাপার। তাহলে তো আপনার খুব একটা জ্যাম আর পড়বেই না, এবং আপনার বাইক চালাতেও বেশ ভালো লাগবে। তো এখান দিয়ে আপনি একটু গেলে এই যে পাশে, বাম পাশে কাকরাইল মসজিদ, যেখান থেকে তারপর আমরা ডান দিকে মুভ করবো কাকরাইলের দিকে। বাম দিকে গিয়েছে হলো আপনার আগে যে শেরাটন হোটেল ছিল বলতো, সেটা না, সেখানে, বা বাংলা মোটরের দিকে। এখন বাস এখান থেকে যে সংযোগটি যাচ্ছে, আমি বাম দিকে যাব, এটা মগবাজার। তো মগবাজার যেতে হলে এখান দিয়ে সামনে বিকেরুন্নেসা পড়বে, বেইলি রোড, তারপরে আপনার অফিসার্স ক্লাব, সব কিছু এখান দিয়ে যেতে পড়ে। রাতের বেলা চাইলে আপনি ঘুরে বেড়াতে পারেন এই জায়গাগুলোতে, তো বাইকে স্বাচ্ছন্দ্যে ঘোরা যায়, বেশ ভালোই। তো এখান দিয়ে আপনার মগবাজার পর্যন্ত যেতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে যেতে পারবেন। এখানেও আগে অনেকটা জ্যাম থাকতো, এখন আর জ্যাম আগের মতো নেই। এখানেও বরাবরই এই যে রিক্সা, প্রাইভেট কার সব কিছুই চলে, কাউকেই মানছে না এখানে। আসলে ট্রাফিক পুলিশের মধ্যে খুব একটা থাকে না, এই জন্যই এই অবস্থা। একটু সামনেই গেলে দেখতে পাবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার। এখানে কিছুটা সিগন্যাল মাঝে মধ্যে পড়ে যখন হেডকোয়ার্টার থেকে কোনো গাড়ি বের হয়, অন্যথায় প্রয়োজন পড়ে না। এদের সোজা আমরা চলে যাব। পিছনে আর একটু সামনে গেলে বাম দিকে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এটি মিন্টু রোডের দিকে গিয়েছে, মন্ত্রীপাড়া যেটাকে বলা চলে। এখানে তো সকল মন্ত্রী মিনিস্টাররা এখানে থাকেন, তো রাস্তা বেশ নীরব। আমরা একটু সামনে গেলেই অলিপি মিলের রাস্তাটা পাবো, এবং রাস্তাটা বেশ বিজি ছিল এক সময় মগবাজারের এই রাস্তাটা। এখন আর আগের মতো সেই জ্যাম নেই, কিছু নেই।
মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছে, রাস্তা পার হচ্ছে। এখান দিয়ে এখন ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভার হওয়ার কারণে মগবাজার নিচেও এখন খুব একটা জ্যাম থাকে না। ফ্লাইওভারের উপর দিয়েই সহজে চলে যাওয়া যায়। ডান পাশ দিয়ে যেটি ফ্লাইওভার উপর দিয়ে গিয়েছে, নিচ দিয়ে মগবাজার মোড় পর্যন্ত। তো এই জন্য বামের লাইনে যাব, যেহেতু আমি মগবাজার যাব, ওখানেই নামতে হবে বা মানে আমি বাসায় যেতে হবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।